বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি গরুর মগজ ভুনা নিয়ে চলে আসলাম। আজকে আমরা শিখব কিভাবে পারফেক্ট গরুর মগজ ভুনা করা যায় তা নিয়ে। তো চলুন, আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এইখানে আমি একটি গরুর মগজ নিয়েছি, নিয়ে এবার এটাকে আমরা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেলে ভেজে নিচ্ছি। যখন এটা ভাজা হয়ে যাবে, হালকা লাল বাদামি হয়ে যাবে, তখন আমি এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এরপর আমরা এখানে স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়ো, ছোটো চামচের 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, ছোটো চামচের 1 চা চামচের মতো জিরের গুঁড়ো, আর ছোটো চামচের 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার সর্বশেষ আমরা দিয়ে নেব ছোটো চামচের 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার আমরা এটাকে ভালো মতো কষিয়ে নিব। এই জিনিসটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এই মগজ ভুনাটা মজা লাগবে। এরপর আমরা এখানে একটার মতো টমেটো কুচি নিয়েছি আর স্বাদ মতো মরিচ নিয়েছি। নিয়ে এবার আমরা এটাকে 1 কাপের মতো পানি দিয়ে এরপর কষিয়ে নিব। এরপর আমরা এখানে মগজটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাতের মাধ্যমে। হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে, সুন্দর করে ম্যাশ করতে হবে যেন আস্ত আস্ত না থাকে। এরপর সেই মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমরা সেই ম্যাশ করা মগজটা দিয়ে নেব। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এই সময় কিন্তু ঝালটা হালকা একটু কমিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা লেগে যাবে। আর এটা আস্তে আস্তে করে নাড়তে হবে। মশলাগুলোর সাথে মগজটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন, এটা কিন্তু একদম মশলাগুলোর সাথে ভালো করে মিক্সড হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানি দিয়ে এবার আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপর রেখে দিব কতক্ষণের জন্য, 10 থেকে 15 মিনিটের মতো, যতক্ষণ না এটার পানিটা শুকিয়ে আসে। এরপর দেখুন, পানিটা শুকিয়ে ঠিক এভাবে ঘনত্ব এসে পড়বে। এটা কি সুন্দর ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে পরিবেশন করব। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু রান্না করা কিন্তু খুবই ইজি, আর এটা খেতে ভীষণ মজা। আপনারা মগজ কিন্তু শরীরের জন্য এমনিও ভালো, তার উপর যদি এভাবে ভুনা করে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা ভীষণ মজা খেতে। তো এই তো, আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যেন আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।